করছো তো পদত্যাগ করতে হবে, ক্ষমতার অপব্যবহার হবে না, নকল আর হবে না। কি এখন তোমার ক্ষমতায় থাকাই হবে না, বুঝছো? যে রাজনীতিতে শিক্ষার উপর রাজনীতি করা হয় এরকম সরকারকে আমরা টিকতে দেবো না। আমরা এক কথাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। আরে ভাই আজকাল কেউ নকল করে? কেউ নকল করে না। আর সব কাহিনী এইসব, বুঝছেন? আইএমকে ফেল করানোর জন্য উঠে পড়া লাগছে। এখন দেওয়ালে পিঠ থেকে গেছে টোটালি ভাই। ওই যা করছে আমাকে জীবন নিয়ে ছিনিমিনি খাচ্ছে। এখন পরীক্ষার প্রশ্ন যেমন হার্ড আসছে তেমন ভুল আসছে, তেমন ভাই প্রশ্ন যেমনই হোক ভাই, আমরা যদি টাইম টু টাইম না পৌঁছাইতে পারি তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো? আমরা তো 20 মিনিট লেট করে গেছি ভাই। যখন এমসিকিউর 5 মিনিট সময় ছিল তখন আমরা 25টা দাগাইছি, খুব দ্রুত আন্দাজে দাগাইছি। বাসায় এসে মিলাই দেখি কি 4-5টা হয়েছে। অবশ্যই 4-5টা হবে যদি আন্দাজে দাগাই। আমরা তো সময় মতো পৌঁছাইতে পারি না। 60-70 টাকার ভাড়া আমরা 400-500 টাকা দিয়ে গেছি কেন? আমাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল, তো আমরা সময় মতো পৌঁছাতে পারি না। এখন কি এটা আমাদের দোষ? এটা তো তার দোষ। সে ওই আবহাওয়া দেখে কেন আমাদের পরীক্ষা নিল? সে যদি পরীক্ষা না নিত তাহলে তো এত পোলাপাইন এরকম করতো না ভাই। কিরা মিলন পদত্যাগ করছো তো পদত্যাগ করতে হবে, ক্ষমতার অপব্যবহার হবে না। পাগল ছাগল এখন সবাই বুঝে গেছে তোমার কাহিনী, বুঝছো? কিরা মিলন পদত্যাগ করছো তো পদত্যাগ করতে হবে, নকল আর হবে না। কি এখন তোমার ক্ষমতায় থাকাই হবে না, বুঝছো? নকল তো বাদ দিতা, তোমার ক্ষমতায় তুমি সরিয়ে যাবা। তুমি নকলটা কি করবা বুঝো না? কোমর সমান পানি ছিল ভাই, প্রত্যেকটা রাস্তাঘাট ধানমন্ডি থেকে শুরু করে সব জায়গা ভাই পানিতে একদম থই থই করছে। এক কথায় আমরা শিক্ষার্থীরা এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা যারা 26 ব্যাচে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আমাদের উপর দিয়ে মেন্টালি টর্চার প্লাস ফিজিক্যাল টর্চার নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমত দুযোগের মধ্যে দিয়ে আমাদের পরীক্ষা না হচ্ছে, এর উপর দিয়ে আবার মিলন সরকার বলে পড়াশোনা করতে হবে, না পড়লে হবে না, নকল হবে না। আমরা পরীক্ষা দিব কি? আমাদের না বোর্ড স্ট্যান্ডার্ডে কোশ্চেন করতেছে, না টেস্ট পেপার থেকে কমন পাচ্ছি, না বিগত কোনো বোর্ড থেকে কমন পাচ্ছি। আমাদেরকে র্যান্ডমলি অ্যাডমিশনে কোশ্চেন চাপাই হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের উপর দিয়ে। যে রাজনীতিতে শিক্ষার উপর রাজনীতি করা হয় এরকম সরকারকে আমরা টিকতে দেবো না। আমরা এক কথাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। আমরা তো সরাসরি ফিজিক্যাল টর্চারের উপর দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। হলে বসে একটা স্টুডেন্ট মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে, বসে থেকে সে নিজের শরীরের বিবেচনা করে তো পরীক্ষা দিতে পারবে না। কল কনফারেন্সে বলেছে যে আমরা হচ্ছে বয়লার মুরগি, আমাদেরকে একটুতে জ্বর চলে আসে, তার এটাতে কোনো যায় আসে না। আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের স্টুডেন্টরা দুর্যোগ মোকাবেলা করুক, আমরা শিক্ষার্থীরা এরকম ভুক্তভোগী হই, তাদের কোনো যায় আসে না। তারা শুধু চাই আমাদের উপর দিয়ে প্রেশার দিয়ে এরকম পরীক্ষা দেওয়া হবে। অতপরে হয়তো এই বছর পরীক্ষাটা কোশ্চিন হার্ড করবে, আমাদের রেজাল্ট খারাপ করাবে, পরবর্তীতে কোশ্চিন ইজি করে দিয়ে বলবে যে 26 সালের স্টুডেন্টদের পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল না। অত পরবর্তীতে বিএনপি সরকারের আগমনের পর থেকে শিক্ষার বৃদ্ধি পেয়েছে এবং পরীক্ষার ফলাফল ভালো আসছে। এরকম রাজনীতি আমরা চাই না। আমাদের বিগত সালের সাথে আমাদের কম্পিটিশন, পরবর্তী সালের সাথে আমাদের কম্পিটিশন। আমরা 26 সালের উপরে এরকম জুলুম মেনে নিতে পারবো না। আমরা এক কথা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই।